পথে কোরআন হাদিস পড়ি আলোর দিশারি আলোর দিশারি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। হামিদান লিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী যা যেখান থেকে দেখছেন, আপনাদের প্রিয় অনুষ্ঠান আল আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসুমার এগ্রি কেয়ার। কো স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট ও বেবি বাজার। অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাণিজ্য প্রতিদিন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা শুনব। আজ আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক মাওলানা আবু সালেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। রয়েছেন আমার বাম পাশে মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম, সিনিয়র শিক্ষক, নৌবাহিনী কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আলোচনা শুনবো, তার আগে চলুন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত শুনে আসি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلا بل لا تكرمون اليتيم ولا تحاضون على طعام المسكين وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي صدق الله العظيم. প্রিয় দর্শক, আমরা অত্যন্ত চমৎকার কণ্ঠে কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শুনলাম। এ পর্যায়ে সরাসরি আলোচনা চলে যাব। আমাদের সাথে রয়েছেন মাওলানা আবু সালেহ। আপনার কাছে জানতে চাইব, রমজানে আমরা তো জানি শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, তো শয়তানের কুমন্ত্রণা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আজকের আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, আমরা ধোঁকায় পড়ে, আমরা আমাদের পাপ কাজে আমরা নিয়োজিত হয়ে যাই, আমাদের ভালো আমলগুলো বরবাদ হয়ে যায়। এজন্য অবশ্যই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবং আপনি যে বিষয়টি এখন উল্লেখ করলেন যে রমজানে শয়তানকে আবদ্ধ করে রাখার পরেও কেন মানুষ পাপ কাজে নিয়োজিত হয়, দেখুন
আমরা সব সময় যখনই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি, আল্লাহর কাছে শয়তানের কাছ থেকে আশ্রয় চাই। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাসে মিনাল জিন্নাতি ওয়ান নাস তিনি উল্লেখ করেছেন, জিন এবং মানব, আল্লাজি ইউওয়াসইসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। কারা দেয়? শয়তানও দেয়, মানুষও দেয়। মানুষের কথাও উল্লেখ করা হয়েছে, শয়তানের কথাও উল্লেখ করা হয়েছে। দেখুন, যখন রমজান মাস আসে, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, তখন শয়তান আবদ্ধ থাকে। এই ব্যাপারে যারা তাফসির লিখেছেন, মুফাসসিররা, তারা বলেছেন যে হ্যাঁ, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। কিন্তু মানুষ যখন পাপ কাজে অভ্যস্ত হয়ে যায়, তখন দেখা যায় যে তার সেই অভ্যাসের কারণে সে এই পাপ কাজগুলো অব্যাহত রাখে। বছরের অন্যান্য সময় যেভাবে পাপ কাজ করে, রমজান মাসেও অব্যাহত রাখে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে শয়তান দ্বারা প্রভাবিত যে মানুষরা এরকম প্রভাবিত হয়ে যায়, তারা অন্য মানুষকে খারাপ কাজে উদ্বুদ্ধ করে। এজন্য বিভিন্ন জায়গায় সৎ তথা নেক মানুষদের সংস্পর্শে থাকার কথা বলা হয়েছে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। আমরা যদি খারাপ মানুষ থেকে যদি না বেঁচে থাকি, তাহলে কিন্তু আমরাও তাদের দ্বারা আমাদের অন্তরে কুমন্ত্রণা আসবে, সেখানে সেই ইবলিশের প্রয়োজন হবে না। যারা শয়তানের কাজ বাস্তবায়ন করে, যাদের মাধ্যমে এই খারাপ কাজগুলো হয়, তাদের সংস্পর্শে যদি আমরা যাই রমজান মাসেও, তাহলে দেখা যাবে আমরাও এই খারাপ কাজে লিপ্ত হয়ে যাব। তাই আপনি যেটা বললেন যে শয়তানকে আবদ্ধ করে রাখা হয়, তারপরেও মানুষ কিভাবে লিপ্ত হয়, এর একটি বিষয় হলো যে মানুষ গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, রমজান মাসেও সেটা অব্যাহত রাখে। আরেকটা বিষয় হলো মানুষরূপী শয়তান, যারা শয়তান দ্বারা প্রভাবিত, তাদের কুমন্ত্রণার মাধ্যমে মানুষ খারাপ কাজে লিপ্ত হয়। ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। আমরা চলে যাবো মাওলানা কামরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো, এই যে শয়তান কুমন্ত্রণা দেয়, এটা থেকে আসলে বেঁচে থাকতে হলে আমাদের আর কি কি করণীয় আছে, কি কি করতে হবে আসলে? আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি চমৎকার বিষয়ে আজকে আলোচনা হচ্ছে, শয়তানের ওয়াসওয়াসা। এ থেকে আমাদের বেঁচে থাকতে হলে কি করতে হবে? তো আসলে বেঁচে থাকার জন্য সর্বপ্রথমে যে বিষয়টা, যে কোনো বিষয় হোক, সেটা আল্লাহর কাছে পানা চাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যখন শয়তানের ওয়াসওয়াসা অনুভব করবে, তখন তাআউযুজ পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়ব। এক। 2 নম্বরে আমাকে মনে করতে হবে আমি কে বন্ধু আর কে শত্রু, এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। শয়তান যে আমার প্রকাশ্য শত্রু, আল্লাহ পাক বলেছেন কুরআনুল কারীমে, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে প্রকাশ্য শত্রু। এই কথাটা আমার মাথায়, চিন্তায়, মগজে সবসময় রাখতে হবে। এবং সে যে আমাকে ধোঁকা দেয়, এই ধোঁকার চিন্তাটা যদি আমার মাথায় থাকে, মগজের মধ্যে থাকে, ব্রেনের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমি কোনটা শয়তানের ধোঁকা আর কোনটা ভালো কাজের, আমার ভালো কাজের দিকে যাওয়া, এটা আমি অবশ্যই বুঝতে পারবো। এরপরে হলো রমজান মাস, যেহেতু এই রমজান মাসটা হচ্ছে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুণাবলীর একটি গুণে গুণান্বিত করেন, আর সেটা হলো আল্লাহ পাক কোনো কিছু খান না। আর আমরাও কিন্তু এই রমজান মাসে সমস্ত দিন না খেয়ে আল্লাহ পাকের একটা গুণ চর্চা করি। যদি আমরা খাঁটি ইমানের সাথে এবং ইমানের সাথে ইহতিসাবের সাথে, অর্থাৎ সওয়াব লাভের আশায় রমজান পালন করি, তাহলে অবশ্যই আল্লাহর উপর নির্ভরতা বাড়বে এবং আল্লাহর উপস্থিতি আমার মধ্যে সবসময় থাকবে। কারণ রোজা রাখার মাধ্যমে কিন্তু আল্লাহর উপস্থিতি বান্দার অন্তর থেকে এক মুহূর্তের জন্য যায় না। কারণ সে যেখানেই যায়, আমি রোজা রাখা, পানির গ্লাস হাতে নেবে, জগ হাতে নেবে, যাই না, নেয়ার পরেও কিন্তু সে কিছু পান করে না, কারণ আল্লাহর উপস্থিতি তার মধ্যে আছে। এরপরে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার সবসময়ের জন্য তেলাওয়াত করতে হবে, পাঠ করতে হবে, যেটাকে আমরা বলি নামাজের পরে হোক, নামাজের আগে হোক। তারপরে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত, এইগুলো করলে অবশ্যই আমরা শয়তান থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। জি ধন্যবাদ মোহতারাম, আপনার কাছে আবারও আসবো। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রিকেয়ার। ফিরবো ছোট্ট একটি বিরতির পরে, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আলোর দিশারি, আলোর দিশারি।
বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপসহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আলোর দিশারি, আলোর দিশারি। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইজুমার এগ্রিকেয়ার। কো স্পন্সর হিসেবে রয়েছে হুমাম ল্যান্ড ডেভেলপমেন্ট, বেবি বাজার। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম শয়তানের কুমন্ত্রণা থেকে বেঁচে থাকার উপায় নিয়ে আলোচনা। আমরা চলে যাব মাওলানা আবু সালেহ, আপনার কাছে জানতে চাইব যে শয়তান তো ওয়াসওয়াসা দিবেই, সামনে থেকে, পিছনে থেকে, ডানে থেকে, বামে থেকে, উপরে নিচে, সব জায়গার থেকে বনি আদমকে শয়তান কুমন্ত্রণা দিবে। এই ক্ষমতা, এই পাওয়ার তো আল্লাহর কাছ থেকেই সে চেয়ে নিয়েছে। এরপরেও যারা ইমানদার, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে, খোদাভীতি রয়েছে, রমজানটা যেহেতু আল্লাহ এই তাকওয়া অর্জনের জন্যই আল্লাহ নাজিল করে, মানে আমাদের উপরে ফরজ করেছেন, তো এই রমজানে আসলে শয়তান তো আমাদের যদিও বাধা, তো শয়তানের যারা শিষ্য আছে তারা তো অবশ্যই আমাদেরকে, আপনি যেমনটা বলছিলেন যে আমাদেরকে খারাপ কাজে প্রভাবিত করার চেষ্টা করবে। তো এর থেকে আসলে বেঁচে থাকার জন্য মাসনুন যে আমলগুলো রয়েছে সেটা যদি বলতেন আপনি। শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দেয় যখন আমাদের অন্তরে কোনো কুমন্ত্রণা আসে। সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে সেই কুমন্ত্রণা তার পরিহার করা, মানে সেটাকে অন্তরে স্থায়ী রূপ না দেওয়া। এবং আমরা যদি কখনো শয়তানের কুমন্ত্রণায় পড়ে সেই শয়তানের ওয়াসওয়াসা তথা কুমন্ত্রণায় পড়ার পরে আমরা যদি সেই কাজটা বাস্তবায়ন করতে যাই, তখনই সেটা আমরা মানে গুনাহগার হব। আর এছাড়া শয়তান সবসময় মানুষকে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিয়ে থাকে। তাই এজন্য আমাদেরকে কিছু আমল আছে, যে কাজগুলো আছে, যে কাজগুলো করলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারবো। এক নম্বর হলো, আমরা যখনই কাজ করব তখনই ইখলাসের সাথে আমল করব। আমাদের মধ্যে যদি ইখলাস থাকে, তথা আল্লাহর জন্য আমরা কাজ করতেছি, আমরা লিল্লাহিয়া তথা আল্লাহর জন্য, এই ইখলাস যদি আমাদের অন্তরে থাকে, তাহলে দেখা যাবে যে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারবে না। মনে করুন আমরা নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমরা নামাজ, রমজান মাস আমরা নামাজ আদায় করতেছি, কিন্তু শয়তান আমাদের ওয়াসওয়াসা দিবে যে না, আমি মানে একটা হিংসা বলে অহংকার, মনের মধ্যে অহংকার নিয়ে আসবে যে না, আমি বড় ইবাদতকারী। এই যে শয়তানের ওয়াসওয়াসা এইভাবে আসে, যে কোনো সময় আমাদের ইবাদত কিন্তু বরবাদ হয়ে যেতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে। এজন্য আমাদের অন্তরে ইখলাস থাকতে হবে। আমাদের যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলবো। যখনই কোনো কাজ শুরু করব তখন বিসমিল্লাহ বলবো। যখন মনে করুন আমরা ঘরে প্রবেশ করব, তখন সেখানে বিসমিল্লাহ বলে ঘরে প্রবেশ করলাম, এখানেও একটি বরকত রয়েছে। এবং ঘর থেকে বের হলাম, তখন ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়লাম। তবে আল্লাহর কাছে আশ্রয় চাব। আমরা সব সময় শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাবো। ফাস্তাইজ বিল্লাহ, মানে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিভিন্ন হাদিসে বলেছেন যে আমরা যেন শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই। দেখুন, আমরা যখন নামাজে দাঁড়াবো, তখনও নামাজের কাতারের মাঝে যেন ফাঁক না রাখি। নামাজের কাতারের মাঝে যদি ফাঁক রাখি, তাহলে শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিবে। তাই এই জন্য অবশ্যই আমাদের নামাজ সহ অন্যান্য ইবাদত, শুধু রমজান নয়, রমজানের বাহিরেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। তারপরে মনে করুন আমরা সাহরি খাই, ইফতার খাই, খাবারের পরে খাবার অবশ্যই ঢেকে রাখবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো খাবার ঢেকে রাখার নির্দেশ দিয়েছেন, কেননা এই ঢেকে না রাখলে এই খাবারে বরকত থাকে না এবং শয়তান এখানে শয়তানের অনিষ্ট কাজ করে। তো এইভাবে আমরা শয়তান থেকে আশ্রয় চেতে পারি। বিভিন্ন দোয়া রয়েছে, আমরা সেই দোয়াগুলো পাঠ করতে পারি। আমরা যে কোনো কাজে বিসমিল্লাহ পড়তে পারি। এগুলো, এই আমলগুলো যদি আমরা করি, তাহলে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকতে পারি। জি, ধন্যবাদ মোহতারাম, আপনি অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন। আমরা চলে যাব মাওলানা কামরুল ইসলাম, আপনার কাছে জানতে চাইবো যে আমরা অনেক সময় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে খারাপ কাজ করে থাকি বা খারাপ কাজে লিপ্ত হয়ে যাই,
কিন্তু সেই ক্ষেত্রে কি আসলে এইভাবে করার সুযোগ আছে যে আমি তো শয়তানের অসহায় পড়ে করে ফেলেছি, এই দোষারোপটা কি শয়তানের উপরে আসলে দেওয়ার সুযোগ আছে কিনা? না, এই ব্যাপারে কোনো ক্রমে শয়তানকে দোষী বানানো বা দোষ দিয়ে সাব্যস্ত করে তাকে কখনোই শৃঙ্খলাবদ্ধ করা যাবে না। তাকে কখনো আল্লাহর কাছে কোনো কিছু দিয়েই তাকে আটকানো যাবে না, কারণ কোরআনের সুযোগ নাই। হ্যাঁ, দায় মুক্তি করার সুযোগ নাই আল্লাহর কাছে। শয়তানের আমি যখন কথার কথা, আমি একজন মানুষ, আমি যখন অপরাধ করব শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কিয়ামতের দিন বিচারের ময়দানে আল্লাহ পাকের কাছে দাঁড়িয়ে যখন বলবে, আল্লাহ আমি তো এটা শয়তানের প্ররোচনায় পড়ে করেছি, তখন শয়তান এসে বলবে যে আমি তো তোমাকে এটা বলেছিলাম মাত্র, কিন্তু তুমি তো তোমার বিবেক খাটিয়ে সেই কাজটা করেছো, এজন্য আমি আজকে এর দায় নিব না। তো এই যে শয়তান আমাদের সামনে কাজকে চাকচিক্যময় করে তোলে, আমাকে প্রলুব্ধ করে খারাপ কাজ করতে, কিন্তু আল্লাহ পাক আমার মধ্যে এমন একটা জিনিস দিয়েছেন যেই জিনিসটার কারণেই আমার জান্নাত এবং জাহান্নাম, আর সেটা হলো বিবেক, আকল, জ্ঞানের মাধ্যমে। হযরতে আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা, তিনি শয়তানের কুমন্ত্রণায় পড়েছিলেন এবং যখন তিনি এইটা অনুভব করলেন তখনই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি যে এই যে প্রার্থনা করলেন, আল্লাহর কাছে বারবার বললেন, বলার পরে আল্লাহ পাক তার তওবা কবুল করলেন। আমরা শয়তানের প্ররোচনায় প্ররোচিত হব, এটা স্বাভাবিক, আমরা মানুষ, আমরা কখনো ভুলের ঊর্ধ্বে না। কিন্তু সাথে সাথে আমি যখনই বুঝতে পারবো যে আমি একটা খারাপ কাজ করে ফেলেছি, আমার দ্বারা একটা ভুল কাজ হয়ে গেছে, সাথে সাথে এটা করতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটে চলে গিয়েছিলেন, সামান্য ত্রুটি বিচ্যুতির কারণে, সামান্য অপরাধ, নবীদের তো আমাদের জন্য যেটা হ্যাঁ মাসুম, তারপর অতি সামান্য বিষয়টা তাদের জন্য অনেক বড়। যে যত বড় মাপের লোক, তার কাজের মানের গুণও কিন্তু অত বেশি। তো তারপরে তিনি সেখানে বসে আল্লাহকে ভুলেন নাই, তিনি সেখানে বসে মাছের পেটে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক 40 দিন এইভাবে তাসবিহ জপার পরে আল্লাহ পাক তাকে মাফ করে দিলেন। এভাবে আমাদের শয়তানকে দোষারোপ করার কোনো সুযোগ নাই। দোষারোপ করে আমি কখনো মুক্তি পাবো না, কারণ হচ্ছে আমাকে জান্নাত এবং জাহান্নামের আল্লাহ পাক মালিক বানিয়েছেন, আমাকে যে আমালে ইখতিয়ার দিয়েছেন। আমি ইচ্ছা করলে মসজিদেও যেতে পারি, ইচ্ছা করলে খারাপ কাজেও যেতে পারি, এবং খারাপ কোনটা ভালো কোনটা এটা আমি অনুভব করতে পারি, এটা আমি বুঝতে পারি। যে খারাপ কাজ করে, সে খারাপ কাজ করতে 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 একসময় খারাপ কাজ না করতে পারলে তার আর ভালো লাগে না। আর যে ভালো কাজ করে, ভালো কাজ করতে 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 এমন একটা সময় আসে যে তার আর ভালো কাজ না করতে পারলে ভালো লাগে না। তো সেই জন্য আমি বলবো দর্শক এবং শ্রোতা যারা শুনছেন, যে আমি যখনই, আমাকে আল্লাহ পাক বিবেক দিয়েছেন, আমাকে আকল দিয়েছেন, আমাকে ইখতিয়ার দিয়েছেন ভালো কাজ করার, খারাপ কাজ করার, এই ইখতিয়ারের ভিত্তিতেই কিন্তু আমাকে জান্নাত দেওয়া হবে এবং জাহান্নাম দেওয়া হবে। শয়তানকে দোষারোপ করে আমরা কখনোই পার পাবো না। আমাদের আকল দিয়ে, জ্ঞান দিয়ে আমরা যেন আমাদের কাজগুলোকে মূল্যায়ন করি। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার আমল আমাকেই করতে হবে। আমি সেদিন দেখব, দেখে আমি নিজেই বলবো যে আল্লাহ, আমার বিচার আমিই করলাম, আমি যে আমল নামা পড়ে দেখলাম, তাতে তোমার কাছে আমি কোনো ক্রমে চাইতে পারি না। সেজন্য আমাকে আমার বিবেক দিয়ে, জ্ঞান দিয়ে কাজ করতে হবে। শয়তানকে দোষারোপ করে কোনো লাভ নেই। জি, ধন্যবাদ মোহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা শুনছিলাম। আপনাদের দুজনকে মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আল ওয়াফা ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত আলোর দিশারি, পাওয়ার্ড বাই আইসোমার এগ্রি কেয়ার। দেখতে দেখতে আমাদের সময় ফুরিয়ে এসেছে। দেখা হবে আগামী পর্বে। যাওয়ার আগে চলুন আমরা একটা ইসলামী সঙ্গীত শুনতে শুনতে বিদায় নেই। আসসালামু আলাইকুম। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলো মেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো
সহজ সমাধান। জীবনের টানা পড়েন কিছুই না জানি, আমার গানে স্বরলিপি তোমার মাঝে খুঁজি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনে, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই, বাবা ডাকে আদর করে আমায় সোনামণি। হা বাবা মানে অনেকে চাওয়া, বাবা মানে অনেকে পাওয়া, বাবা মানে ছোট্ট শূন্যতা, বাবা মানে অনেকে পূর্ণতা। ছেলেবেলা হাতছানি দে আজও সকাল সাজে, আমি বড় হইনি আজও বাবা তোমার কাছে। চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে, মা বলে ডাকবে বলো সারা জীবন ধরে। বেলা শেষে আজও তুমি অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বেলা শেষে আজও তুমি অনেক অভিমানী, কেউ না জানুক আমি জানি তোমার সোনামণি। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি, আলোর দিশারি। বাংলাদেশের অন্যতম বীজ সরবরাহ কোম্পানি আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড বন্যের গুণগত মান নিয়ন্ত্রণে আপোষহীন, তাই তো কৃষকের আস্থার প্রতীক আইজুমার বীজ। কৃষকের হাসিতেই আমরা খুশি। আইজুমার বীজ মানেই সেরা বীজ। তাই দেরি না করে আপনার নিকটস্থ ডিলার ভাইদের সাথে আজই যোগাযোগ করুন এবং সেরা বীজ সংগ্রহ করুন। কৃষকের আস্থাই আমাদের শক্তি। আইজুমার এগ্রিকেয়ার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।